ইকোস অব রেভলিউশন কনসার্টের প্রস্তুতির খবর জানতে যাচ্ছি আর্মি স্টেডিয়ামে। এই মুহূর্তে সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, কনসার্টের প্রস্তুতি কেমন দেখছেন? কনসার্টের প্রস্তুতি আপনি যেমন বলছিলেন যে কয়েকদিন থেকে এই প্রস্তুতি চলছে, এখন শেষ সময়ের যে প্রলেপ সেটি লাগানো হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু কালো ধরনের একটি রঙে পুরো জায়গাটি সাজিয়ে ফেলা হয়েছে। পেছনে যে জায়ান্ট স্ক্রিন রয়েছে সেই জায়ান্ট স্ক্রিনটি শেষ পর্যায়ে রয়েছে। এখানে যে পেয়ারগুলো রয়েছে, সাউন্ড মিউজিক সিস্টেম প্রত্যেকটা কিন্তু এখানে ইনস্টল করা হচ্ছে। পাশাপাশি এখানে যে কনসোল রুম রয়েছে সেটিও কিন্তু সাজানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা মিউজিশিয়ান সাথে রয়েছেন বা যারা এই সাউন্ড সিস্টেমের সাথে রয়েছেন তারা এসেছেন। আপনি নিশ্চয়ই জানেন যে আগামীকালকে কেন্দ্র করে একটি উৎসাহ উদ্দীপনা পুরো তরুণ সমাজ এবং গানপ্রিয় মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। আপনি যে কথা বারবারই বলেছেন যে রাহাত ফতেহ আলী খান উপমহাদেশ শুধু নয়, সারা বিশ্বের একজন আলোচিত একজন শিল্পী, তার আগমন আজকে হবে এবং আগামীকাল কিন্তু এই আগমন দেখার জন্য অসংখ্য মানুষ তারা এই আর্মি স্টেডিয়ামে আসবেন এবং এই কারণে বিশেষ করে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তাদেরকে 36% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। একই সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আমরা দেখেছি যে 4টি রুটে কিন্তু আগামীকাল কোনো ধরনের ফি নেওয়া হবে না, যারা যানবাহন দিয়ে এখানে আসা যাওয়া করতে পারবেন। একই সঙ্গে জিয়া কলোনি এবং জাহাঙ্গীর গেটে এই জায়গাগুলো দিয়ে সাধারণ মানুষ কিন্তু চলাচল করতে পারবেন। তাদেরকে কোনো ধরনের নির্বিঘ্ন নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে আর্মিরা থাকবেন। আপনাকে জানিয়ে রাখতে চাই এখানে বেশ ছাড়ে যারা এখানে আসতে চান আগামীকালকে। মূলত রাহাত ফতেহ আলী খান আপনিও বলছিলেন যে তিনি কোনো পারিশ্রমিক নেবেন না এবং পারিশ্রমিক না নেওয়ার কারণে এখানে যে উপার্জিত যে অর্থ, এখানে আয় করা যে অর্থ, পুরো অর্থটি আসলে জুলাই এবং আগস্টের বিপ্লবে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছে তাদের পরিবারকে তাদেরকে চিকিৎসার জন্য ব্যয় করা হবে। তো এখন সর্বশেষ প্রস্তুতি চলছে এবং শেষ পর্যায়ে রয়েছে। মানুষ মুখিয়ে আছে আগামীকালকের কনসার্টকে কেন্দ্র করে। শুধু রাহাত ফতেহ আলী খান নয়, বাংলাদেশের জনপ্রিয় বেশ কয়েকটি আর্টসেল, চিরকুট, হান্নান, সেজান এরকম অনেকগুলো ব্যান্ড সঙ্গীত শিল্পী তারাও কিন্তু এখানে তাদের পারফরমেন্স দেখাবেন। সেই বিষয়টি দেখার জন্য যারা গানপ্রিয় মানুষ, যারা তরুণ সমাজ তারা কিন্তু মুখিয়ে আছেন। সেটি দেখার জন্য আমরা অপেক্ষা করছি এবং সর্বশেষ প্রস্তুতি এখন হচ্ছে একদম শেষ সময়ের প্রস্তুতিটা এখন চলছে। ফারজানা, আমরা জানছিলাম আর্মি স্টেডিয়াম থেকে আগামীকাল রাহাত ফতেহ আলী খানের কনসার্টের সর্বশেষ প্রস্তুতির খবর। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যা দেখেছি সেটা তো স্বাভাবিক কোনো বিষয় না। যার ব্যথা সেই বুঝে। আজকে একটা বিশেষ কারণে দেরি হয়ে গেছে। বিশেষ কেউ নয় তো যার জন্য দেরি হলো। সেই মানুষটা সবসময় আমাকে বলতো সে আমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে। ভুলতে বলছি না আমি। তবে কি বলছেন? কি দেখে যে লোকটাকে ভালোবেসেছিলি? আমার মেয়েটার বিয়েটা এতদিনে হয়ে যেত। এমনটা হবে কে জানতো? রতন ভাই। আরে আমার ফুফাতো ভাই। ও হ্যাঁ, কি হয়েছে? এবং তার আত্মহননের পথে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে মন কোন দিকে যাবে সেটা। তোর বোনের বিয়ে, দায়িত্ব তো সব তোরই। অনেক সময় গাছের ডাল কাটলে গাছ প্রবলতর তেজে বেড়ে ওঠে। প্রেমও সেরকম, আঘাত লাভ করলে দ্বিগুণ শক্তিমান হয়ে ওঠে।